ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র আচমকা হামলা চালানোর পর প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন এই অভিযানে নাকি বড় সাফল্য মিলেছে। পারমাণবিক কেন্দ্র ফোর্দো ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। হামলার একদিন পার হলেও যুক্তরাষ্ট্র এখনো জানে না ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো আসলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বুঝতে পারছে না ইরানের হাতে এখনো বোমা তৈরির সক্ষমতা আছে কিনা, কিংবা ইউরেনিয়াম মজুদ থাকলেও তা কোথায় লুকানো আছে। এই অনিশ্চয়তা আর উত্তেজনার মাঝেই যুদ্ধ আর শান্তির টানাপোড়েনে দুলছে পুরো মধ্যপ্রাচ্য। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই হামলার নাম দেওয়া হয়েছিল মিডনাইট হ্যামার। যুক্তরাষ্ট্রের বি-2 স্টিলথ বোমারু বিমান থেকে ফেলা হয়েছিল 14টি শক্তিশালী বোমা, যেগুলোকে বলা হয় ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। এর সঙ্গে সাবমেরিন থেকে ছোড়া হয়েছিল 30টির মতো টমাহক ক্ষেপণাস্ত্র। মূল লক্ষ্য ছিল ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের মতো পারমাণবিক স্থাপনাগুলো। যুক্তরাষ্ট্রের দাবি এই আঘাত ইরানের পারমাণবিক স্বপ্নের ভিত নাড়িয়ে দিয়েছে, কিন্তু নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে বাস্তবে সেই স্বপ্ন কতটা ভেঙেছে তা এখনো যুক্তরাষ্ট্রের অজানা। ফোর্দো ও ইস্পাহানের মতো ভূগর্ভস্থ কেন্দ্রগুলোর আসল ক্ষয়ক্ষতি বোঝার মতো তথ্য যুক্তরাষ্ট্রের কাছে নেই। এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানের ইউরেনিয়াম মজুদ কোথায় আছে সেটাও অজানাই থেকে গেছে। এদিকে ইরান দাবি করেছে আঘাতের আগেই তারা গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে, তাই বিস্ফোরণের পর আশেপাশে তেজস্ক্রিয়তার তেমন কোনো প্রমাণ মেলেনি। ইরান বলছে তাদের কর্মসূচি বন্ধ হয়নি, চলবে আগের মতোই। এর জবাবে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যাতে অন্তত 16 জন আহত হয়েছেন। এই পরিস্থিতিতে পশ্চিমা ও জাতিসংঘের নেতারা বারবার শান্তি ও কূটনীতির পথে ফেরার আহ্বান জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তারা কোনো যুদ্ধ চায় না, শুধু ইরানের পারমাণবিক অবকাঠামো ভেঙে দিতে চায়। তবে ট্রাম্পের সোমবার রাতের বক্তব্যে নতুন রহস্যের ইঙ্গিত মিলেছে। প্রশ্ন হচ্ছে, ইরান সরকারের পতন কি এবার হোয়াইট হাউসের আসল লক্ষ্য? নিউজ ডেস্ক, RTV।